ওয়েলকাম ব্যাক টু পাঁচমিশালি টু আর নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কলেজ স্ট্রিট, যেটা কিনা তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর এখন আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে শিবমের জন্য ওয়েট করছি। শিবম এলেই আমরা মেট্রো করে কলেজ স্ট্রিট যাব। তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো, আমার এই মুখটাকে নতুন দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। পুরো ব্লগটা দেখতে থাকো, কারণ আজকে আমরা কলেজ স্ট্রিট যাব, ওখানে একটা দুটো বই কিনবো আর একটা ক্যাফেতেও যাবো। তাই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো আমরা ঝটপট করে মেট্রো পেয়ে গেছিলাম আর আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট। বেসিক্যালি তুমি মানে সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি যে সেন্ট্রালে নেমেও আসতে পারো, এমজি রোডে নেমেও আসতে পারো। এখন হচ্ছে কফি হাউস, যেখানে ওই লেনে আমরা হাঁটছি, এখানেও প্রচুর বইয়ের দোকান। কিন্তু আমি প্রেসিডেন্সি কলেজের সামনে যে রাস্তাটা, ওখান থেকে বই কিনবো, কারণ ওখানে 100 টাকায় সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায়। আর যেহেতু আমার বই পড়তে ভালো লাগে, বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি, তাই জন্য আমি ওখান থেকে সেকেন্ড হ্যান্ড বুক কেনাটাই প্রেফার করি। তবে আমি যে দোকানটা থেকে কিনবো সেখানে ওরা কোয়ালিটিটা সেকেন্ড হ্যান্ড হলেও যথেষ্ট ভালোভাবে রাখে, তাই জন্য আমার ওই দোকানটা পছন্দ আর আমি ওখান থেকেই কিনি। ইভেন আগের সপ্তাহেও আমি ওখান থেকে 4টে বই কিনেছিলাম, সেটা পরে না হয় তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া বই কেনার পর আমরা যাব হচ্ছে একটা ক্যাফেতে, কারণ বই কেনার পর আমরা একটা ক্যাফেতে যাব, যেটার নাম হচ্ছে বৈঠকখানা। আর আমি ভাবলাম যে আমি যেহেতু এক সপ্তাহ বাদেই ব্যাঙ্গালোর চলে যাব, তাই জন্য একবার একটা ছোট্ট ক্যাফেতে গিয়ে যাওয়াই, ঘুরে আসা যাক। তো তাই জন্য আমরা ওখানে যাচ্ছি। তোমার 100 টাকার বইগুলো আছে এখন? কোন দিকে আছে? এটা 100 টাকা বলেছিল আগের দিন। পুরনো এসছে। দাও দাও। साइलेंट देखे ना एक तो তো ফাইনালি অনেক গলিতে ভেতর দিয়ে আসতে হয়েছে আমাদেরকে, আর ফাইনালি আমরা চলে এসেছি বৈঠকখানায়। আর বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে ভেতরে অনেক লোক আছে, তো লেটস সি যে ভেতরটা কেমন। আচ্ছা, তোমাদের আমরা লোকেশনটা দিয়ে দেবো ম্যাপে, তোমরা দেখে নিও, তোমরা চাইলে আসতে পারো। এই হচ্ছে বৈঠকখানা ক্যাফে। বাইরে থেকে অনেক লোকের চেল্লামেল্লি শোনা যাচ্ছে, সবাই এখানে মনে হচ্ছে ভীষণ আড্ডা মারছে। বেসিক্যালি একটা পুরোনো বাড়ির নিচতলাকে এরা ক্যাফে বানিয়েছে, তো দেখা যাক ভেতরে কেমন আছে। তো এখন আমরা বৈঠকখানার ভেতরে বসে আছি, আর এখানে প্রচুর লোক, প্রচুর আড্ডা মারছে। বাইরে থেকেই আমি তোমাকে বলছিলাম যে এখানে শোনা যাচ্ছে। আর অ্যাম্বিয়েন্সের ব্যাপারে বলতে গেলে ঠিকঠাক আছে, যেহেতু এটা একটা পুরোনো বাড়ির একটা গ্রাউন্ড ফ্লোরে এটা বানিয়েছে, তো মোটামুটি ঠিকঠাক। আর যেহেতু এখানে খাবারের দাম খুবই কম, তাই জন্য আমি এই জায়গাটাকে জাজ করবো না একদমই। কিন্তু যেটা আমার মানে একদম একটু অফ মনে হলো, সেটা হচ্ছে এখানকার লাইটিংটা একদমই কম। মানে আমাকে ভিডিও করার জন্য ট্রাইপডের লাইট অন করে তারপর ভিডিও করা হচ্ছে। যাই হোক, আমরা এখানে বেসিক্যালি স্ন্যাক্স খাবো, আর আমরা খাবো হচ্ছে কফি, তারপরে চিকেন স্যান্ডউইচ আর মোমো, এসব কিছু অর্ডার করবো। আর তোমাদেরকে আগে দেখাই যে আমি কি কি বই কিনেছি। তো এই হচ্ছে দুটো বই, যে দুটো আমি কিনেছি ওই দোকানটা থেকে, যেটা তোমাদেরকে দেখালাম। বেসিক্যালি তুমি অনেক বই ওখানে 100 টাকার মধ্যে পেয়ে যাবে, কিন্তু সব বই ওখানে 100 টাকার মধ্যে পাবে না, আর তোমাকে কিছু বার্গেনিংও করতে হতে পারে। যাই হোক, এই দুটো বই আমি কিনেছি। আর তোমরা যদি পরে দেখতে চাও আমার বইয়ের হল, তাহলে সেটা আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাকে ওটাও দেখাবো। আর তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর দেখা যাক খাবারটা কেমন। যাই হোক, এখানে ঠিকঠাক মেনুই আছে, দেখতে পাচ্ছি খাওয়ার মতো অনেক কিছুই পাবে তোমরা, কম দামের মধ্যে অনেক কিছুই আছে। জায়গাটা মোটামুটি ভালোই, আমার তো বেশ ভালোই লাগলো, খাওয়া দাওয়া ঠিকই আছে। অর্ডার করা যাক তাহলে। আরে খাইনি আমি এখনো, এটা অনেক গরম। অনেকদিন বাদে আজকে কফি খেলাম, আর সর্দি হয়েছে বলে আমার খুব ভালো লাগছে খেতে।
যাই হোক, আমার কোল্ড কফি চলে এসেছে, আমি কোল্ড কফিটা খাবো। চুপ কর হেভি খেতে লাগছে, দারুণ খেতে লাগছে, দারুণ চরম খেতে। এর মধ্যে আবার আইসক্রিমও আছে। দেখ ঠিকঠাক, মানে প্রাইস অনুযায়ী ভালোই। এই পুরোটা খাবো না, তোকেও খাওয়াবো। পড়ে যাচ্ছি লাইট থেকে। তো আমাদের জায়গা পাল্টে দিয়েছে, কারণ আমরা অন্ধকারে বসেছিলাম, আর ওনাদের এটা পছন্দ হয়নি যে অন্ধকারে বসে আমরা ভিডিওটা বানাবো। তো আমার একটা ঠিকঠাক প্লেস পেয়ে গেছে, আর একটু মজা নিয়ে এটা খাওয়ার। কিন্তু আমার ঠান্ডা লেগেছে। আমরা কি একটু মোমো অর্ডার করবো আর আমরা স্যান্ডউইচ অর্ডার করি? ওকে ফাইন। শিবম ফ্রাইড মোমো ট্রাই করেছে আর আমি ট্রাই করবো হচ্ছে স্টিম মোমো। এখানে অনেক চিল্লামিল্লি, কারণ সবাই আড্ডা মারছে, সাউন্ডটা শুনতে অসুবিধা হলে আমাদের কিছু করার নেই। কেমন হয়েছে? মনে ভালোই হলে, কিন্তু টু বি ভেরি অনেস্ট, যত দামি মোমো হোক না কেন, যদি স্টিম মোমোর সাথে স্যুপ না দেয় তাহলে আমি একদমই রেডি নই ওই মোমোটা খাওয়ার জন্য। ইভেন এই একটা কারণে আমার মোমো খেতেও ভালো লাগে না, কারণ ওদের স্যুপ দেয় না। আর শীতকালে যদি স্টিম মোমোর সাথে চিকেন স্যুপই না খাই তাহলে আর কি লাভ, তাই না? তো এটাতে যদি স্যুপ দিত তাহলে আমি আরো বেশি খুশি হতাম। কি রিভিউ দেবো? যে কেমন ছিল অনেস্টলি খাবার, মানে খুব একটা বাজেও রিভিউ দিস না, তাহলে অড হয়ে যাবে, মানে রুড হয়ে যাবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি যাব। আর অনেস্টলি রিভিউ দিতে গেলে বলতে পারো যে খাবার ঠিকঠাক, মানে ওখানকার ওনারের তো কথাবার্তা খুবই ভালো, হ্যাঁ ওনাদের ব্যবহারটা খুবই ভালো, এটা সত্যি কথা। তো যাই হোক, তোমরা আসলে তোমরা এখানে ট্রাই করো, ভালো লাগতে পারে আর নাও লাগতে পারে। আমার ঠিকঠাক লেগেছে, খাবার ঠিক মানে প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট এভারেজ খেতে। আমি বলবো না যে কম দামে খুব ভালো খাবার বা এরকম কিছু। তো তারপরে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর যাই হোক, হ্যাঁ এখানে বেসিক্যালি আমি যেটা আমরা গিয়ে বুঝলাম যে পাড়ার লোকেরা এখানে আসছে, চা অর্ডার করছে, কফি অর্ডার করছে, আর জমিয়ে বসে আড্ডা মারছে। ইভেন ওখানে একটা খাট রয়েছে যেখানে বসে লোকে শুধুই আড্ডাই মারছে। যাই হোক, আমাদের আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্যাট স্টে টিউন উইথ পাঁচ মিশালি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।